এ রাজা, রাজা রে, এই রাজা, এই উজিরের বাচ্চা রাজা। মিয়া সাহেব ডাকছেন? এই রাজা বলে ডাকলে কানে যায় না, হ্যাঁ? শিয়াল গাধা বলে ডাকলে তো ঠিকই হবে। দাও সেটা না, আমি এই গরুর চারিতে পানি দিচ্ছিলাম, দেখেন না অবস্থাটা কি হয়েছে। তাছাড়া এই গরুর ডাক আর আপনার ডাকের মধ্যে তো কোনো তফাৎ নেই। এই কথা বাড়াস নে, একটা চাটি দিয়ে দাঁত ফেলাই দেবো। 3টা কলম নিয়ে আয়। কি কলেন? কলম 3খান কলম। বাড়িতে হাল আছে 3 জানি, তা কলম 3 পাবো কোয়ানে? এই বাড়িতে না থাকলে দোকান থেকে কিনে নিয়ে আসবি, সেই সাথে 3খান কাগজ আনবি। দে দে মিয়ার বেটা, সে আমি যাচ্ছি। এই কলম আর কাগজ আনলি ও দিয়ে আমার লেখাপড়া করতে হবে না, আমি দোন ধরেছি। এই রাজার বাচ্চা রাতা, তোরে লেখাপড়া শেখানোটাকে ওই আমার হালের বড়দের লেখাপড়া শেখাবো, সেটা অনেক ভালো। সেইটা এখন ঠিক কথা কইছেন। তাই মিয়ার বেটা আমি যাচ্ছি। এই যাচ্ছি কে, তারা বেশিস কে? যা যাচ্ছি। রাজা ভাই, রাজা ভাই, গরুর আধা আধি পানি খেয়ে কই যাচ্ছ? 3 কলম 3 কাগজ, বুঝতে পারিস? কি কইলে? কলম এই 3 কলম আর 3 কাগজ। এ দিয়ে কি হবে? আমার মনে হচ্ছে 3 জনে ম্যাট্রিক পরীক্ষা দিবি। 5 বারে পাশ করতে পারলাম না, আবার পরীক্ষা? তুমি এখন আমার পথ ছাড়ো, ছোট মিয়ার হুকুম। বাজারে যাইয়ে 3 কলম আর ওই 3 কাগজ আনতে হবে, বুঝছো? 3 কলম 3 কাগজ, 3 কলম 3 কাগজ। আবার পরীক্ষা? মা, মা গো, মা। ও বাবজান, আয় নেমে আয় বাবজান। ভাত তো শুনে একেবারে পানি হয়ে গেল। কি হলো বাবজান? আয় আয় নেমে আয়। ও ভাত বাপজানের তুমি খাওগে, আমারে ডেকো না। ও কেন রাগ করিস বাজান? আয় বাবা নেমে আয়। তুমি এখান থেকে যাও দেখিনি, আমার একটু একা থাকতে দাও। তাই বলে তুই গাছের উপর বসে থাকবি? তাছাড়া কি করব? যে ছেলে বিয়ের পরে বউরে কাছে রাখতে পারে না, তার গাছের উপর বসে থাকা ছাড়া আর কাম কি? অমন করে বলিস না বাবজান। আয় নেমে আয়, আমি তোরে আমার এই কোলের মধ্যে করে রাখবো। তোমার কোলে তো বহুদিন থেকেছি মা, তুমি যাও দেখিনি, গাছের নিচ থেকে চলে যাও, আমার একটু একা থাকতে দাও। আহা, তো যা ইচ্ছে তুই তাই কর। সোনার বউগো শুন সোনি, আরে ও সোনার বউ শুন সোনি, আরে ও সোনার বউ দেখ সোনি পালকি আইছে নায়র জাহিবানি। এই যে গত 30শে আষাঢ় আমি পালকিতে করে বউ নিয়ে এলাম আমার ঘরে, আমার আঙিনায়। বউ আমার হেসে খেলে বেড়াবে, ছুটোছুটি করবে, খিলখিল করে হাসবে, পায়ে মল বেঁধে ঘরের ডো ডিঙবে। এই তো সাদা মার নাকি? হয়, এই তো স্যার বাপ মা, আর কি? বৌমা এলো, উঠোন ভর্তি শস্য আমার। বৌমা তাই দেখে নেচে উঠে বলল, বাজান আমিও শস্যের সাথে খেলা করব,
গরুর পেছনে নড়ি ঘোরাবো, শস্য দানা সুবাস আমি মাতোয়ারা হব, মাতম করব। হয়। তারপর আপনি তার মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করলেন। হ্যাঁ, কলাম তারে, মাগো এই উঠোন, এই শস্য দানা, তিল তিসি সব তোর। বৌমা তখন নড়ি হাতে গরুর পেছনে কি আনন্দে নৃত্য করে। এমন সময় বাপজান তার এসে ঢোকে আঙিনায় আমার, চক্ষু তার ছানা বলা। ভেবেছে আমি বুঝি তারে করেছি বান্দি দাসী। আমার ছাওয়ালের বউরে জোর করে নিয়ে যায় সে নিজের ঘরে। সেই থেকে ফিরে এলো 30 আষাঢ়, 1 বছর। হয়, এই 1 বছরে সোয়াল আমার হাড় সিরসিরে হয়ে গেছে। আপনি একবার তার অনুমতি দেন, বউটারে দেখে আসুক। না, তা হয় না। আমার ছাওয়ালের বউরে যারা জোর করে নিয়ে চলে যায় তারা আর ফিরে আসবে না। কাগজ নে আর এই কলম নে, জামার কাছে চিঠি লিখবা। আমি লিখবো চিঠি? হ্যাঁ তুমি নিজে করছো বাজান? হ্যাঁ, আমি করছি। কি লিখবো? এই স্ত্রী হয়ে স্বামী রেখে চিঠি লিখবি, তা তোর বাপে বলে দেবে? বিয়ার কোন হানকার। ওরে ধমকাচ্ছ কিসের জন্য? ও কি বোঝে স্বামীরে কি লিখতে হবে না লিখতে হবে? মারে তুই লিখবি, 1 শ্রাবণে আমাদের গ্রামে একটা মেলা হচ্ছে, সেখানে তুমি আর আমি বেড়াতে যাব। তুমি অবশ্যই যে করে পারো চলে আসবা। ইতি তোমার প্রাণের। কি করছেন আপনি? হ্যাঁ, চিঠির পরে ইতির পরে ও কি লেখবে সে তো ওই জানে। আচ্ছা ঠিক আছে তো যা ইচ্ছে তাই লিখিস। বাজান, হ্যাঁ, আমি চিঠি লিখলে কি তোমাকে জামাই আসবে না বাজান? আসবে। এই তোর মাও চিঠি লিখবে। আমি কি লিখবো? তুমি লিখবা, জামাই বাবাজি দুয়া ঘরে শু। ভালো করে শুনে রাখো, তুমি তো আবার ভুলে যাবা না। ওই তুই থাম তো। হ্যাঁ, কম তো। তারপর পত্র পাওয়া মাত্র চলে আসবা। তোমাকে যাবতীয় বিবাদ আমি মীমাংসা করব। আর 1 শ্রাবণে আমাদের গ্রামে একটা মেলা হয়, সেই মেলাতে তুমি আর বুলা। ঠিক আছে, বুঝছো? বুঝেছি, আর বলতে হবে না। আচ্ছা। প্রাণেশ্বর আমার, তোমার সাথে 1 রাতের সংসার আমার আজ এই রাতে 1 বছর পূর্ণ হবে। শ্রাবণের 1 তারিখে বৌমেলার কথা বাজানের পত্রে জেনেছ। তোমার মাথার কিরে দিলাম, বৌমেলার জন্য হলেও আমাদের বাড়ি এসো। ইতি, তোমার বোলা। বাবজান মিথ্যাবাড়ির সন্তান তুমি। এই গায়ের 8-10 জন মানুষের সঙ্গে তোমার তুলনা করলে তো চলবে না। নেই, আমার সন্তান হয়ে তুমি ওই ঝিকর গাছার মুবারক মিয়ার বাড়িতে ঘর জামাই থাকবা, এটা তো আমি সহ্য করব না। মোবারক মিয়ার বাড়ি করছেন কেন বাবজান? ওইটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি মর্যাদা কি তুমি পেয়েছো? পাও নাই। মিশে কথা, আমি গিয়েছি একবার, সেইবার ক্ষীরের পায়েস দিয়েছে। বড় কোনো একটা খাসি বেড়েছে কেবল আমার জন্যে। 3খানা তখন, 3খানা পাঞ্জাবি আর 2খানা আলওয়ান দিয়েছে। হাসছেন কেন ভাবছেন? এটা কি জামাইয়ের মর্যাদা নয়? আরে বেটা, নবীন বয়স তো তোমার, তাই মান মর্যাদার তফাৎটা তুমি ঠিক বুঝতে পারতেছ না, বুঝছো? তাই বলে ক্ষীরের পায়েস, খাসি জবে, তফন, পাঞ্জাবি, আলোয়ান এসবের কি কোনোই মূল্য নেই? বেকুব কোন হানকা। আরে বেটা, আমার বাড়ির পোষা কুত্তাটা তো আমি রোজ রোজ দুধ আর মাংস খেলাই, তাই বলে ও কি আমি মর্যাদা করলাম? হ্যাঁ, যে শ্বশুর তার মেয়ে তোমার বাড়িতে রাখে না, তার সাথে তোমার কিসের কুটুম্বিতা কদিন? যাকে আমি সবের চেয়ে বেশি কথা কয়ে ফেলেছি, আর কব না। এদিকে তোমার মা কলো
তুমি দুদিন ধরে নাকি কিছু খাচ্ছ না, এটা কোন ধরনের ভদ্রতা কদিনই? বাবজান, আর একদিন বাদে শ্রাবণের 1 তারিখ। পুরা 1 বছর হয়ে গেল আপনার বৌমারে দেখি না। অবাধ্য হইতে চাই না, অনুমতি দেন, একবার এক দণ্ড আপনার বৌমারে দেখ, তারপর আবার চলে আসবো আপনার সিটি। শোনো, পুরুষ মানুষ তুমি, শরীরে তাকত আনো, মনেতে শক্তি আনো। যদি জয় করতে চাও তাহলে পুরোটা করবা, ওই শিখি আধুনি নিয়ে টানাটানি করবো না তো। সবুর করো। এই মোবারক মিয়া এই মিথ্যাবাড়ির উঠানে আইসে লোটায় পড়বে চরণে আমার, দেখো। মোবারক মিয়া নয়, উনি আমার রাজার দুধ যেমন ফরমান নিয়ে যায়, তেমনি ফরমান আমার এই 3খান চিঠি। সাবধানে দিবি, গোপনে জামাইয়ের হাতে দিবি, রাত্রে বেলায় কিন্তু দিবি, দিয়ে চলে আসবি। তা ঘুমাবো কোয়ানে? বিয়ানে এসে আমার ভিটা ঘরেতে পান্তা ভাত খেয়ে ঘুমাবি। কুটুম বাড়ি যাবো, তা ঘুমাবো না? মেয়েদের বাড়ি আমার জন্য হারাম। যা। রাজা ভাই, তোমার দুলাভাইরে কবা। মুখে কোনো কথা না, চিঠিতে যা লেখা আছে সেটাই শেষ। যা। তো যাচ্ছি। তাই মিঠা বাড়ি যদি মন্ডা মিঠাই দিয়ে যদি আপ্যায়ন করে তাহলে খাবো না? জামাইয়ের হাতে চিঠিখান দিয়ে রাতে ফিরে চলে আসবি, এর মধ্যে কোনো কথা না। খাওয়া তো দূরের কথা, নতুন কুটুম বাড়ি যাবো, হাতে দিলে খাবো না, এটা কোন ধরনের কথা? ঠিক আছে, যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাজান, তুমি এই কথা বললে কেন? কি কথা রে মা? ওই যে মৃদা বাড়ির আঙিনা আমাদের জন্য হারাম। সত্য কয়েছি, মৃধা আমার সাথে বড় যোদ্ধা, এই বড়াইতে ওর মাটিতে পা পড়ে না। আরে মৃধা রে, বলে তোর কখান করি, হ্যাঁ কখান গোয়াল ঘর, আমার মেয়েরে দিয়ে মলন মারাতে চাস? আমি হলাম যোদ্ধারের সাথ, তোর মতো কিষান না। কিন্তু বাজান, ওই মৃদা বাড়ি আমার শ্বশুর বাড়ি। গেল 1 শ্রাবণে তুমি আমার ওই আঙিনায় রেখে এসেছিলে। এটা যেমন তোমার বাপের বাড়ি, তেমনি হবে শ্বশুর বাড়ি। শাশুড়ি, তোমার শ্বশুর, তোমার গুলা, তোমারটা দিয়ে শুরু করবো না শ্বশুরটা দিয়ে শুরু করবো? শ্বশুরটা দিয়ে শুরু করে বুলারটা দিয়ে শেষ করবো, নাকি বুলারটা দিয়ে শুরু করি শ্বশুরটা দিয়ে শেষ করবো? শ্বশুরটা দিয়ে শুরু করি। দোয়া বরিশু বাবাজি, শুনিয়া আনন্দিত হইবা যে প্রতি বছর আমাদের গ্রামে 1 শ্রাবণে একটি মেলা অনুষ্ঠিত হয়। মেলার নাম বউ মেলা। বউ মেলা। মা, ও মা, কি রাজা ভাই কিছু করছে না, তুমিও কিছু করছো না। রাত পোহালে তো বউ মেলা। আহা, তোর শরীরে কি একটু সহ্য জ্ঞান নেই রে বুলা? কি কি কইলে? একটা বছর আমি আমার স্বামীরে দেখিনি, তোমাদের কথা শুনে আমার শ্বশুর বাড়ি পর্যন্ত যাইনি, সে তুমি আমারে কষ্ট, আমার সহ্য জ্ঞান নেই। তোর শ্বশুর বাড়ি পাঠায়নি কি সাদে? তোরে নিয়ে গিয়ে ওরা বান্দিগিরি করাবে। মিছে কথা, আমার শ্বশুর শাশুড়ি আমারে কুলে তুলে নিয়েছিল, তোমরা আমারে সুমেরে নিয়ে এলে। ও মা, যার জন্যে করি চুরি সেই কয় চোর, এ কেমন ধারা কথা? আমার শ্বশুরের জমি জমা হাল বলদ বাপজানের চেয়ে বেশি, এটা বাপজানের সহ্য হয় না, এ আমি বুঝতে পারি। এ তুই কি করছিস রে মা? হ্যাঁ, নিজের বাপের নামে এরম কথা কতি পারলি যে তোরে ভাত পানি দিয়ে এত বড় করে তুললো, আর তারে তুমি শোনো না, তুমি বুঝতে পারো না? বাপজান কথা কথায় আমার শ্বশুরের সয় সম্পত্তি তুলে কথা বলে, আমি সব বুঝতে পারি, সব।
আজকে বলে আমার খিদে পাচ্ছে, সব খাই পারবো। যাও মা, যা আছে নিয়ে আসো, মুরগি, পোলাও, ভাত, ডাইল যা আছে যাও, মিষ্টি, পোলাও, কোরমা যা আছে নিয়ে আসো। কই গো, তুমি দেখতে পাচ্ছ? কই গো, তুমি দেখতে পাচ্ছ? সাওয়াল খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? আর এটা তো আনন্দের কথা, 7 দিন পর সাওয়াল তোমার ভাত মুখে দিয়েছে। কিরম করে খাচ্ছে একবার দেখো না। সে কি যন্ত্রণা কদিনই সাওয়াল খাচ্ছে, এটা আবার দেখবো কি? নাকে মুখে খাচ্ছে, গলায় ভাত উঠকে মরে যাবে যে। শোনো, আর কি আবল তাবল করছে। কি চলো দিনি। বাবা একটু আস্তে খাওয়া দিনি, বাবা একটু আস্তে খাও। বাবজান, আমার কেমন খিদে পাচ্ছে, মনে হচ্ছে সব খাই পারাবো। একটু পানি খেয়ে নে বাবা। পানি খাবো না মা, শরবত খাবো, কালো গায়ের দুধ খাবো, মাঠা খাবো, সব খাবো। মনে হয় এরকম ব্যারাম হয়েছে, কবিরাজ দেখাতে হবে, কবিরাজ দেখাতে হবে। বাবজান, সীমা, বাবজান, শরীরে কি অশান্তি লাগে? না গো মা, 2 চোখ ভরে খালি ঘুম আসে, অবশ্য শরীরে 2 তোর চোখে। বাবজান করছিল বাজারে গদিতে যেতে। তোমার আমি বলেছি না, বাবজানের জমি সম্পত্তি, ব্যবসা বাণিজ্য শোভন আমি। আগামীকাল 1 শ্রাবণ, কত মানুষের খানা পিনা হবে গদিতে। তুই ছেলে হয়ে না গেলে পরে। আমার খুব ঘুম পাচ্ছে মা। আমি নিজের চোখে দেখে এলাম। তাতে কি হয়েছে? ছোট মানুষ, আজ তাকে বাসর রাত, সে কথাই মনে পড়েছে। বাসরের সাজ সে নিজে সাজিছে। সেই দৃশ্য দেখে আমার 2 চোখ বেয়ে পানি ফেটে পড়তে চায়। মা হয়ে আমি তো কেমন করে সহ্য করি, আপনি করতে পারেন? এই কথায় কথায় কান্তি দেখলি আমার মেজাজ চড়ে দেখাই দিলাম। আপনি যান, যে দরজা দিয়ে দেখে আসেন। তা দেখে আপনার যদি পাশান মন না গলে, তা আমার নাম আপনি পাল্টে রেখেন। হয়েছে হয়েছে, খায় দেয় কাম নাই। মায়ের ঘরে জানলা দিয়ে আমি তার সাজ দেখে আসবো। এই তোমার বয়স হয়েছে, বুদ্ধির মাথা খাচ্ছো। আচ্ছা, আজকে রাতটা আমি বুলের সঙ্গে থাকি গিয়ে, তাহলে ওর মনটা একটু শান্তি পাবে না, কি করুন? না না, একা থাক, তাতে বুকের মধ্যে কষ্টটা ভরে থাকবে।
কেটা কেটা হতে পারে এত রাত্রিরে? বুলা বুলা বুলা, দরজা খোলো। এই যে শুনছে, কই গো শুনছে? কি কি আছে? রাগিনে যেন কেন পুরুষ মানুষের গলার আওয়াজ শুনতে পেলাম। তুমি আসামি মানুষ তো, মেয়ের বিবাহ বার্ষিকী রাতে তোমার মনটা এত উতলা হয়ে উঠছে কেন? বুলা বুলা, দরজা খোলো। আমি বুলা, তুমি আল্লাহ, তুমি কি করিলে? কেন? তোমার বাজান তোমার আসতে দিল? তারে না বলে চলে আসছি। তুমি চলো তোমার বাজারের কাছে নিয়ে যাই। না না, দরকার নেই। কেন? কি দরকার? আমি তোমার কাছে এসেছি, আর কি চাই? কিন্তু কাল বিয়ানে যখন বাবজান মায়ে তোমারে দেখবে তখন? তারপর কি হবে? শরম। তোমার যদি শরম করে তাহলে করে তাদের আর দেখা দিব না। তুমি কি আগে থেকে ঠিক করে রেখেছিলে যে আমাদের বাড়িতে আজকে আসবে? তোমাদের এই যে কি জন্য নাম, রাজা নজির, রাজা হোসেন, তার হাতের চিঠিতে বউ মেলা নিমন্ত্রণ পেলাম। বউ মেলা? না গো, বউ মেলা নয়, আমার তো মাত্র একখান বউ। কই গো, কিছু খাতে দেবে না? বড্ড খিদে পেয়েছে। ও তুমি খাবে? কি খাবে? কি দেই তোমারে? কয়েক ক্রোশ পথ সাইকেল চালিয়ে এসেছি, খেয়াল আছে? পেটের ভাত সব হজম হয়ে গিয়েছে। আমি মারে ডাইকে আনি, ভালো মন্দ কিছু রেঁধে দিবি। না না, ভালো মন্দ রান্নার দরকার নেই, যা আছে তাই দেয়। তাহলে তুমি একটু বসো, আমি দেখি রান্নাঘরে কিছু পাই কিনা। রান্নাঘরে এই শাড়ি মালা এইভাবেই যাবে? কেউ যদি দেখে ফেলে? তাহলে পাল্টে নি? না না, পাল্টে নিলে তোমার রাজধানী পাল্টে যাবে। তাহলে কি করবো? সুপি সুপি যাবে, সুপি সুপি আসবে। ঠান্ডা গরম পানি, পান্তা, পোলাও, রুটি যা পাওনি আসবে। বাবা, এখন রাক্ষস সেজে এসেছো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। সাবধানে সে।
এনেছো? কিছু পাইনি, রান্নাঘর খাকা করতেছে। এখন তাহলে উপায়? শোনো, আমি বলি কি, তুমি তো আমার বিয়ে করা স্বামী, শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছো, মার কাছে গিয়ে বলি। না না, দরকার নেই। তাহলে এক কাজ করি, তোমার কথা না বলে মার ঘর থেকে সিরামুড়ি কিছু একটা নিয়ে আসি। দুলা, আমি বাড়িতে এসেছি, এটা যেন কার পক্ষেও টেন না পাই, আমি সেইটাই চাই। শ্বশুর বাড়িতে এসেছো অথচ কাউরে জানান দেবে না, এ কেমন আহ্লাদ। তারপরে বরং আমি চলে যাই। না না, দোহাই তোমার, এই কথা মুখে আনবে না। তুমি একদণ্ড বসো, আমি আসতেছি। কই গো, শুনতে পাচ্ছ? উঠো, আজব কাণ্ড। তিনি পালিয়ে শ্বশুরবাড়ি এসে নাক ডেকে ঘুমাচ্ছেন। হেই, শুনতে পাচ্ছ? উঠো, খেয়ে নাও। কি এনেছো? দুধ, খেয়ে নাও। একেবারে সরাবন্ত হুরা। পেট ভরেছে? সকাল পর্যন্ত চলে যাবে। হ্যাঁ,
সবই তো খাই ফেলেছি তোমার জন্যে। আমি কাঁচা দুধ খাইনি। কাঁচা দুধে যে ভিটামিন বেশি সেটা তুমি জানো না? আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করো দিনি। কেন? আমি শাড়িটা পাল্টে নি। না না, এই শাড়িখানাটাই পরে থাকো। তাহলে বেয়ানে উঠে বাড়ির মানুষ যখন দেখবি তখন কি কবি? কিচ্ছু কবে না। বিয়ের রাইতে তোমারে ভালো করে দেখি নাই, এখন একটু ভালো করে দেখতে দাও তো। সেই চোখ, সেই নাক, সেই তিল যেমন আসছিল তেমনি আছে। তোমার কি মনে হয় 1 বছরে চোখ নাক তিল এসব সরে যায়? না, আমি সেটা বলিনি। তাই এত সুন্দর মুখ রেখা আমার দূরে থাকতে হয়। দূরে থাকার দরকার কি? তুমি আমারও তোমার বাড়ি নিয়ে চলো। তোমার ভাবছেন? তাহলে তুমি আমাদের বাড়ি থেকে যাও। যা, তাই কি করে হয়? আমার ভাবছেন? দেখো 2 বাপজান মিলে আমাদের দুজনরে কিরম দূরে সরিয়ে রাখিছে। জানো বাজান সেদিন করছিল তোমারে ঘর জামাই করে রাখবে। এ কথা শুনেই তো আমার ভাবজান সেইতে মেয়েতে একাকার হয়ে গেল। ভাবজান সেইতে গেলে যে কিরম হয়ে যায় তুমি তো জানো না, দেখোনি? যেন রয়্যাল বেঙ্গল টাইগার। আমার মন করছে তোমার সওয়াল তোমার কোল থেকে হারায় গেল। এ আপনি কি করছেন? তোমার সওয়াল শিয়ানা হয়েছে, বাবা মার অবাধ্য হতে শিখেছে। আপনার কি মনে হয় সেলিম কনে গিয়েছে? কি মুশকিল কদিনে, আমি কি গণক ঠাকুর নাকি যে এখানে বসে কয়ে দেব সেলিম কনে গিয়েছে? তবে আমি এটা বুঝতে পারিছি সে কাঁচা গোবরে পা দিয়েছে। আলাই বেলায় তা হতে যাবে কেন? সেলিম কোনোদিনই বাপ মায়ের অবাধ্য হবে না মোটো। সেটা না হলেই ভালো। আমি কাল সকাল পর্যন্ত দেখব, তারপর ব্যবস্থা। আসো। পাতার ফাঁক দিয়ে যে চাঁদখানা দেখা যায় সেটা হলে তুমি। দেখো, দেখতে পাচ্ছ কিরাম লজ্জা লজ্জা মুখ। আর ওই যে নীলপনা আকাশ সেটা হইলে তুমি। তোমার মতো এত বড় আকাশটার মধ্যে আমি একটা ছোট্ট চাঁদ। তুমি একটা ছোট্ট চাঁদ হলেও এই এত বড় আকাশটাই যদি চাঁদটা না থাকতো তাহলে আকাশের কি মূল্য থাকতো কম? ঠিক না, আকাশ যদি না থাকতো তাহলে চাঁদটা হেলান দিত কই, লুকাতো কই? পুলা, কি কও? তোমার আজকে এখানটায় ভালো লাগতেছে? এই কথা কি মুখ ফুটে কেউ জিজ্ঞেস করে? জানো আজ বিয়ান হলে মা তোমার হাতে টাকা গুঁজে দেবে। কেন টাকা গুঁজে দেবে কেন? বারে বাবজানের সিটিতে জানতে পারোনি বুঝি? আমাদের গ্রামের সব জামাইরা শাশুড়ির হাতের টাকা নিয়ে বউকে সাথে করে যাবে বউ মেলায়। সেখানে কি হয়? মেলায় যা হয় চরকি খেলা, নাগরদোলা, পুতুল নাচ, তালপাতার বাঁশি, আরো কত কি। আমাদের গ্রামের মানুষ এই প্রথম তোমারে দেখ। মেলায় জাতি তোমার খুব মন টানে না?
ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যার সাথে কলেমা কালাম পরে বিয়ে হবে তার জামার সাথে আমার শাড়ির আঁচল বেঁধে পায়ে মল পরে যাব বউ মেলায়। তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার বোলা, দেখেছ মোবারক সলসাতুরি করেছে আমার সাথে, জোচ্চুরি করেছে, জালিয়াতি করেছে। এসব কিসের চিঠি? এই যে দেখো, গোষ্ঠী শুদ্ধ চিঠি লেগেছে তোমার সাওয়ালের কাছে, সলসাতুরি করে বউ মেলার স্বপন দেখিয়ে তারে ভাগিয়ে নিয়ে গেছে। দেখেছো? আপনি কিরম কথা করছেন? জামাই শ্বশুর বাড়ি যেতে পারে না? না, পারে না। বক্কর, এই বক্কর, হ্যাঁ, এত রাতে চাচ্ছেন কেন? বক্কর, আমার মোটর সাইকেল বার করতে। কি কথা কন? কনে যাবে না তো রাত্রে? আমি ঠিকই করছি, আমি ঝিকরগাছার মনিরামপুরে যাব। যদি দরকার হয় তাহলে 100 কারবালা হয়ে যাবে সেখানে, কারবালা হয়ে যাবে। বুকটার মধ্যে এত বাজনা বাজে কেন গো? দুনিয়ার তাবৎ ফুর্তি এসে ভর করেছে আমার মনে, সেই সাথে অবশ লাগে। সব মানুষের ঘুম যেন এসে ভর করেছে আমার চোখে। তুমি ঘুমাও। না না, তাহলে তো রাত শেষ হয়ে যাবে। তোমারে এমন করে দেখতে পারবো না। চলো বুলা, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? অন্য কোনোখানে, দূর দেশে, যেখানে তোমার বাপজান আমার বাপজান জমি জমা ভিটে মাটি নিয়ে বিবাদ করবে না, তোমার পায়ে শেকল আমার কোমরে দড়ি বেঁধে রাখবে না, দুজনের বাপ পাহারাদার সেজে বিয়ে করা স্বামী স্ত্রীকে ঘরে আটকে রাখবে না। চলো বুলা, চলো আমরা চলে যাই, সেখানে বছরে একদিন নয়, কেবল নিত্যদিন হবে বউ মেলা। তুমি তোমার শাড়ির আঁচল আমার জামাই বেঁধে পায়ে মল পরে নেচে বেড়াবে আমার আগে। যাবে যাবে বুলা, বুলা। কোথায় গিয়েছিলে? সামান্য দূরে ভাবছেন। স্পষ্ট করে কথা কও দিনি। 2 গ্রাম ফাঁকে যাত্রা দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, মারহাবা, রাখে আল্লাহ মারি কিডা। কি হয়েছে ভাবছেন? আচ্ছা, এই যাত্রার কথা কতি তুমি এত দ্বিধা করছো কেন বলো তো?
না আপনাকে কোলে যদি আপনি আবার গোসা হন। আরে বেটা, ওই মুবারক মিয়ার বাড়ি যাওয়ার চাইতে যাত্রা দেখা তো অনেক ভালো। তুমি আমার সম্মান রক্ষা করেছো। জি যাও, এই মোটর সাইকেল নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি তোমার সাইকেল নিয়ে তোমার পিছে পিছে আসতেছি। এ কি করছেন আপনি? আরে যাও, এটা তোমার পুরস্কার। যাও না, স্টার্ট দাও, যাও। যাও যাও, আমি আসতেছি, পিছে পিছে আসতেছি, যাও। যাও। কি এই যে বুলাবু, ও চাচা চাচি গো, এই যে বুলাবু কি করে আসলো? এই যে বুলাবু, আমি কি দেখতেছি? আমি কি দেখতেছি? এখানে কি করে আইলি? চাচা জান, আমার মনে হয় জেন বুতির কাজ ঘরেতে বুলাবু এখানে বাইর করে আনেছে। কি আবল তাবল করছিস? আমি আবল তাবল করছি না, আজকাল কেউ গ্রামে এরম আসছে। ও মা, বুলা বুলা, মাগো কি হয়েছে রে মা? এখানে কি করে এলি? মারে শরীর খারাপ লাগতেছে। আমার দিকে চায় দেখ, আমার দিকে চায় দেখ। বুগো, ও বু, তুমি কোনো স্বপ্নে দেখছো বুবু? আগুনের স্বপ্ন? কেউ কি তোমারে কইছে আয় তাল গাছ তলায় আয় আয় কইছে তোমার? মারে দেখ, দেখ, এই যে তোর মা, এই যে তোর মা, এই যে আমি, এই যে আমি, দেখ দেখ, এই যে আমি, আর এই যে রাজা। কথা বল মা, কথা বল। কি বলবো বাজান? এখানে ঘুমিয়ে পড়িলি কেন রে মা? কি হয়েছে? হ্যাঁ, আজ যে পয়লা শ্রাবণ মা। হ্যাঁ, তাতে কি হয়েছে রে মা? বউ মেলায় তোমার জামাই আসবে, সেজন্যে আমি তার পথপানে সে বসে আছি মা।